শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে করছো তো আজকে আমি ছাদে থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে আমি সকালবেলায় চলে এসেছি বাগানে, কারণ একটা খবর আমি কাল থেকে শুনছি। তো সেই খবরটা শুনে আর আমি থাকতে পারছি না, কখন দেখবো জিনিসটা। তো আমাদের বাড়িতে তো একটা ড্রাগন গাছ আমি বসিয়েছিলাম, বিশাল বড় একতলার ছাদে উঠে গেছে লম্বা হয়ে, আর উঠছে আর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ড্রাগন হওয়ার কোনো নাম নেই। আবার আমি সেটাকে কেটে আবার ছাদে বসিয়েছি, সেখানেও কিছুটা হয়েছে। তো সেখান থেকে ভেঙে পড়েছিল আর বাবা এনে বসিয়েছে বাগানে। তো নাকি ফুল হয়েছে 3টে। তো দেখি ফুল না অন্য কিছু। তো মনে হচ্ছে ফুল, তাই নাকি ডগ বার হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমার ছেলে হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে, খাবার দাবার করেছি, মানে সকালের টিফিনটা করে দিয়ে চলে এসেছি। মা বাবা এবারে কাজে যাবে, তো বাবা বেরিয়েও পড়েছে, মায়ের জন্য অপেক্ষা করছে। তো চলো আমি দেখে আসি। এই যে দেখো, এটা হচ্ছে ঢ্যাঁড়স ক্ষেত। এখানে আছে ঢ্যাঁড়স ক্ষেত, এটা বেগুন ক্ষেত, ওপারে আছে বেগুন ক্ষেত, ঝিঙে গাছ, প্রচুর রকমের গাছ আছে, সবজির করলা গাছ, পেয়ারা গাছ, কুমড়ো গাছ। তো চলো ড্রাগন গাছটা একবার প্রথমে দেখে আসি, ড্রাগনের ফুল না অন্য কিছু। আর এই যে পুরো বাগানের চারধারে করমচা গাছ হয়ে ভর্তি। আর সকালের আকাশটা এত সুন্দর লাগছিল। দেখো ঢ্যাঁড়স বাগানে ফুল হয়ে ভর্তি। কদিন আগে তো প্রচুর ঢ্যাঁড়স হতো, এখন গাছগুলো একটু বয়স হয়ে গেছে, তাই কম কম ঢ্যাঁড়স হচ্ছে। দেখি ফুল কিনা। ও মাই গড, ভগবান, সত্যি তো ফুল! আমি বিশ্বাস করতে পারছি না আমার নিজের চোখকে। বিশ্বাস করো, এত আনন্দ হচ্ছে যে কি বলবো। দারুণ লাগছে। বসিয়েছি আমি প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো এই ফুল দেখে আমি সত্যি নিজেকে আর সামলাতে পারছি না, এতটা আনন্দ হচ্ছে। কারণ বাড়িতে তো বসিয়েছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ফুল তো এলোই না, শুধু গাছই দেখে যাচ্ছি। আর বাগানে না বসাতে বসাতেই এই ডালটা তো ভেঙে পড়ে গেছিলো। এই ডালটা ভেঙে পড়ে গেছিলো, আমার ননদ নিয়ে গেছিলো কিছুটা, আর আমাদের এইটা বসিয়েছে বাগানে। তো আমার ননদ বসাতেই তার কিছুদিন পরে বলছে ফুল এসেছিলো একটা। তো আমি বিশ্বাস করতে পারিনি যে আমাদের বাড়িতে তো হয় না, বসাতে না বসাতেই ফুল এসে গেল। তো বললো ফুলটা নাকি ঝরে পড়ে গেছে। আর কাল থেকে মা বলে যাচ্ছে যে ঢ্যাঁড়স কাটতে গিয়ে দেখছি ফুল এসেছে, ফুল এসেছে। তো শান্তি, এত দিনে ফল পেলাম। ফল পাওয়া তো দূরে যাক, তো ফুল যখন এসেছে ফল নিশ্চয়ই হবে। তো ফুলটা দেখে এত আনন্দ হচ্ছে যে কি বলবো, বিশাল আনন্দ হচ্ছে। তো 3টে ফুল, কি সুন্দর! দেখি বাড়ির গাছটাকে অন্যভাবে বসানোর চেষ্টা করব। উফ, শান্তি। কিন্তু এই যে ডালটা তো কেমন হয়ে যাচ্ছে দেখো। ফলগুলো হবে তো বড়। সবসময় আমি নেগেটিভ চিন্তা ভাবনাই করতে থাকি আগে। তো দেখো কি সুন্দর 3টে ফুল, জীবনের প্রথম ড্রাগন গাছ নিজেদের গাছের ফুল হয়েছে। দারুণ দারুণ। তো ওই পারে এত আওয়াজ হচ্ছে, চলো একবার তোমাদেরকে দেখিয়ে আনি। তো ওইখানে ধ্যান আশ্রম তোমাদেরকে আগেও দেখিয়েছি, যখনই বাগানে আসি চলো দেখিয়ে দিই। নয়তো নতুন যারা আমার ভিডিও দেখো তারা তো আর দেখোনি। এই দেখো বাতাবি লেবু হয়ে আছে ওই উপরে। আর পিয়ারা বাগান তো আমাদের পিঁপড়ে ভর্তি, আর পিয়ারা চারিদিকে পড়ে গড়াচ্ছে। আমার খালি মনে হয় যে আমরা কিনে খাই না, পড়ে থাকে। আর এখানে সবাই কিনে খায়, তাদের গড়াচ্ছে। দেখো এখানে 2 বছর ধরে কাজ হয়েই যাচ্ছে। তো কাজ কবে শেষ হবে জানি না, বিশাল বড় এরিয়া নিয়ে ওটা হচ্ছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আনারস দেখাবো। আনারস গাছ হয়েছে, তো একটা আনারস হয়েছে, অন্যবারে অনেক হয়, তো এবছর একটাই হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। বাগানে আসতে ভয় লাগে, এত জঙ্গল। আমি সবসময় অন্য অন্য চিন্তা ভাবনা করি। তো
চলো যাই। কড়াই গাছ, বটবটি কড়াই, তো এখানে ফুল হয়ে ভর্তি বটবটি কড়াইয়ের। ড্রাগন গাছটার কথা আমি এখনো ভুলতে পারছি না, এখনো মনের মধ্যে ওটাই নিয়ে পড়ে আছে, ওটাই নিয়ে। আমার ছেলে তো শুনলে ও ভীষণ খুশি হবে, খালি ফোনে দেখে ড্রাগন গাছের ভিডিও, খালি বলে ও মা আমাদের কাছে কখন হবে, আমাদের কাছে কখন হবে, দেখলে ভীষণ আনন্দ পাবে। চলো, আনারসটা চাপা দিয়ে রেখেছে, আনারসটা এখনো কালো, চাপা দেয়াই থাক এরকম। এদিকে সব জাল পাততে আসে এই সব মাঠে, যদি কারো নজর পড়ে তো তুলে নিয়ে চলে যাবে। চলো বাড়ি যাই। আর আমাদের এই বিশাল বড় পুকুর, যেখানে মাছ ছাড়তে লাগে না, মাছ এমনিই চলে আসে। ওই যে জায়গাটা আছে ওইখান থেকে কাটানো আছে, মন কাটানো বলে, তো মাঠে থেকে মাছ ঢোকে আর বেরোতে পারে না। তো এই নিয়ে প্রচুর মাছ হয় প্রত্যেক বছর। মাছ আমরা ফেলি না এই পুকুরে, কারণ বর্ষাকালে তো, এখনই দেখো পুরো অনেকটা করে জল হয়ে গেছে। আর বর্ষাকাল পড়তে পড়তে পুরো বাগানের এপার ওপার জল ভর্তি হয়ে যায়, মানে বাগানেও ভিতরে মাছ চড়ে, পুরো ডুবে যায় বাগানটা। তো চলো বাড়ি যাই। আজকে সারাদিনটা কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমার ছেলের পরীক্ষা নেই, তো ছুটি, কালকে পরীক্ষা হলে শেষ। চলো, এই যে আমার রথ, আমার রথে করে আমি এসেছি। চলো বাড়ি যাই। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সেই থেকে আমি দেখেই যাচ্ছি, কতটা জায়গা দিয়ে দেখা যাচ্ছে আকাশটা। আজকের আকাশটা সত্যি খুব সুন্দর, দেখো পুরো নীল মেঘ, সাদা মেঘ আর মেঘ চারিদিকে ভাসছে। আর এখানটায় চাঁদ মামা ছিল এক্ষুনি, ওই মেঘটা এসে এক্ষুনি চাপা দিল। আর ওই মেঘটা সরে যাক, তারপর চাঁদ মামাকে দেখাচ্ছি সকালবেলা। আর এইদিকে সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে একবার করে। ওই যে দেখো চাঁদ মামা পুরো মেঘের আড়ালেই এখন চাপা পড়ে আছে। আর এই কটা জামা কাপড় ছিল কালকে বিকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম, আমি তো বেশিরভাগ বিকালবেলা করেই রোজ জামা কাপড় কাচি, আবার সকালেও কাচি, তো এই কটা মেলে দিয়েছি। আর কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, তো সেগুলো এখন গিয়ে কাচবো। ওই দেখো একটা রকেট যাচ্ছে। তো আজকে আকাশটা সত্যিই পুরো মুগ্ধ করে দিচ্ছে, সকালটা এমনিই সুন্দর হয়ে গেল আকাশটার রূপ দেখে, তাই না বলো? মেজ পিসি শাশুড়ি মা এই কাঁঠালটা দিয়ে গেছে, তাদের গাছে অনেকগুলো হয়েছিল, তো দাদু এখন বসবে কাঁঠালটাকে ভাঙতে, অনেকটাই নরম হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঁঠালের কোয়াগুলো। আর আমাদের গাছে দুটো না তিনটে কাঁঠাল হয়ে আছে, একদম ছোট্ট ছোট্ট বলের মতো, তো তার মধ্যে একটা আমি এখন কেটে নেব, নয়তো দিদা হয়তো কেটে নিতে পারে। আর আমার গাছ থেকে ফল তুলতে বেশ ভালো লাগে। হয়ে গেছে, এবার রেখে দেবো, জোর করে পাকাবো। বাতাসা নুন দিলেও পেকে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও, যাও।
দেখো আকাশটা আবার পুরো চারিদিকটা মেঘ করে আসছে। জমা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তুলতে যেতে হবে, যখন তখন বৃষ্টি আসতে পারে, এখন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এখানে দেখো সেই ফুল গাছের ডালটা এই জায়গাটায় বসিয়েছি, আর এখানে টগর ফুল গাছটা আছে। আর এই জায়গাটায় কিছুটা পরিষ্কার করেছিলাম, আর এই জঙ্গলগুলো পরিষ্কার করব। এর মধ্যে অনেক গাঁদা ফুল গাছের চারা হয়েছে, দেখি কি করি। আর এইখানে এই ঘাস ফুলগুলো ফুটছে না, তুলে ফেলে দেব, কি হবে, বেকার জঙ্গল হয়ে রয়েছে, ফুলই দেয় না। আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে, এখানে আছে একটা তেলাপিয়া মাছ ভাজা, এখানে করলা আলু কড়াই ভাজা আছে, এখানে বাটা মাছের ঝোল, আর এর মধ্যে আছে ভাত। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেছে। আর আমাদের এই বড় ফুল গাছটায় সারা বছর কুল হয়, দেখো কত বড় বড় কুল একবার করে পড়ছে। আর আমি গুড়িয়ে আনছি, কিন্তু খাওয়া যাবে না একটাও, কিন্তু দারুণ খেতে ফুলগুলো। আর এখন আমি যাব কলে, তার জন্য বোতল খালি করছি। এখন সময় 2টো পুরো। আমি গিয়েছিলাম ওই 1:30টার একটু বেশি, তখন ঘাটে এক গামলা থালা বাসন মেজে আসলাম। আর এই যে কোথায় গেল, এক বালতি জামা কাপড় কেচে আসলাম। তো আর হয়েছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি, বেশি জোরে নয়, পিটপিট করে। তো বেশি জোরে বৃষ্টি যেহেতু হয়নি, প্রচণ্ড পরিমাণে কেমন একটা গুমোট গরম হচ্ছে। আর চারিদিকটা পুরো মেঘলায় হয়ে রয়েছে, মেঘে ঢাকা। এই যে দেখো আমার পেছনের এই দিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো স্নান করার আগে ওই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম। তো স্নান টান করে ছেলেকে খাইয়ে নিজে একটুখানি খেয়ে তারপর গিয়েছি ওইগুলোকে ধুতে। আজকে আর বিকালের অপেক্ষা করলাম না, যেহেতু কাঁচা হয়ে গেছিলো। আর ওইগুলো অনেকগুলো জামা কাপড় আছে, তো ভাবলাম যেহেতু রোদ নেই চলো মেলে দিই। তো ঘাটে গিয়ে এত কষ্ট হচ্ছিল, পুরো ঘাম টপটপ করে ঝরছে। তো এখন চলো মেলে দিই। তো আমার হাজব্যান্ড এখনও কাজে থেকে আসেনি, বাবা মা খাচ্ছে। তো যেটুকু থালা বাসন হয়েছিল বেলা থেকে, সেইটুকু আবার মেজে ধুয়ে রাখলাম। এবার একটু গিয়ে জামা কাপড় মেলে শুয়ে পড়বো। তার মধ্যেই দেখবো আবার হাজব্যান্ড এসে গেছে, ওকে আবার খেতে দিতে হবে। আকাশটা মেঘলা, একটু যদি জোরে বৃষ্টি হতো ভালো হতো। দেখো এমন বৃষ্টি হয়েছে যে ছাদে জল অনেক জায়গায় টেনে নিয়েছে, যেগুলোতে একটু ঢালু ঢালু আছে জমে গেছে, আর নয়তো ছাদ পুরো শুকানো। আর ছাদটাকে পরিষ্কার করেছিলাম, ফের অবস্থা দেখো। আমার ছেলে এই করে বেড়াচ্ছে। চলো জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড়গুলো সবে মেলা শুরু করেছি, অমনি বৃষ্টি চলে এলো। তো আজকে এইরকম করবে, রৌদ্র আর মনে হয় করবে না। তো দেখো এখনো পর্যন্ত বালতিতে অনেক জামা কাপড় আছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে সিঁড়ির ভিতরে মেলে দিই। এই সিঁড়ির উপরে সব মেলে দিলাম। তো আজকের মতো জামা কাপড় মেলার ঝামেলা শেষ, যেহেতু এই যে জোরে জোরে আস্তে আস্তে বাড়ছে বৃষ্টিটা। চলো চলে যাই দরজা বন্ধ করে। আমাদের এই জায়গাটায় জোরে বৃষ্টি হলে ফাঁক দিয়ে জল এসে পুরো সিঁড়ির ভিতরে ভর্তি হয়ে যায়। এইখান থেকে পুরো গড়িয়ে গড়িয়ে একদম নিচে চলে যায় জল। তাহলে তোমাদেরকে একবার দেখাই সারা বিকেল ধরে আমি কি করলাম। এখন বাজে 6টা, বাজতে চললো 5 মিনিট বাকি। তো আমার এই যে ফুল গাছের ভিতরটা এটা পরিষ্কার করলাম, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই গাছটা এক্ষুনি ওই কাকিদের বাড়ি থেকে আনলাম, আমাদের বাড়ির পাশে। তো এই 2টো গাছ আনলাম, আর এই গাছগুলো সব ঘাস আছে, ফুল গাছ আছে ওর মধ্যে অনেক। তো ওগুলো ফুল ফুটছে না, তোমাদেরকে বলেছিলাম কি মনে নেই আমার অতটা। তো ফুল ফুটছে না, এই নিচে দিয়ে কটা গাঁদা ফুল গাছ বসালাম, আর এখন কটা দোপাটি ফুল গাছ বসাবো। এখানে ডিমের খোলা রেখেছিলাম, হাঁসে পুরো ঢুকে ছড়িয়ে দিয়েছিল, সে আর গুঁড়ো করে গোলাপ গাছের ভিতরে আর দেওয়া হয়নি। তো এই গাছটার এখানে প্রচুর জঙ্গল হয়েছিল, এখানটায় পরিষ্কার করলাম, গাছের গোড়াগুলোয় মাটি দিলাম। এখানে একটা রঙ্গন ফুল গাছ বসালাম, এটা
গোলাপি কালারের। এটা এনে ওই পার থেকে বসালাম, ওই পারে আমাদের অনেক চারা হয়ে আছে। আর এটা হচ্ছে লাল কালারের, তো প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি আসছে, আর ওটা গোলাপি। চলো, আর এই গাছগুলো বসিয়েছি। আমি সবসময় গাছপালা বসাতেই থাকি, সারা বর্ষাকাল পড়বে, এবারে এই করব। তো একদিন আমি বাড়িটাকে পুরো ফুলের বাগান করে দেবো। এই পাতাবাহারি গাছটা আমাদের ওই ধারে হয়েছিল, তো দেখলাম কে ডাল ভেঙে দিয়েছে, তো ডাল থেকে শিকড় বেরোয়ছিল। আজকে ওপারে গিয়ে দেখে নিয়ে চলে আসলাম। আর মা কালকে আমাকে বলছে, বলে যেখান থেকে যেটা পাচ্ছে এনে বসিয়ে দিচ্ছে। বাপরে, আমি বলি আমার যদি সামর্থ্য হয় আমি পুরো বাড়িটাকে ফুলের বাগান করে দেবো। তো এখানে দেখো কত বড় বড় দোপাটি ফুল গাছ হয়েছে। তো এই কিছু ছোট ছোটোগুলো তুলে নিয়ে গিয়ে বসাবো, এই বড়গুলো তো আর তোলা যাবে না। আর এখানটা একটু পরিষ্কার করতে হবে, অনেক মোরগ জটা ফুল গাছ হয়ে গেছে চারিদিকে। তো এত তো থাকলে রাখার দরকার নেই। এখানে আবার একটা ঢ্যাঁড়স গাছ হচ্ছে, ভগবান। ফুল গাছের ভিতরে অনেক সবজি গাছও আছে, পুঁইশাক টুঁইশাক আছে। এখানে কচু গাছটা সেদিন এনে বসিয়েছিলাম, কচু গাছটা হয়ে গেছে। এখানে প্রচুর মশাল ফুল গাছ হচ্ছে। তো চলো কাজগুলো করে নিই। এখন এই কটা কাজ করে নিয়ে আমি উঠানটাকে ঝাঁট দেবো, তারপরে সন্ধ্যাবেলা বাকি কাজ করব। চলো আবার পরে দেখা হবে। ফুল গাছের কাজ করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে গা হাত পা ধুয়ে ঘরটাকে গুছিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। ওর তো কালকে পরীক্ষা আছে। মা আজকে রাতে খাবারের জন্য রান্না করেছে সয়াবিনের তরকারি, আর আমার ছেলের জন্য ডিম ভাজা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।